হিজরত শুরু করলেন। একবার হিজরত করলেন তাই সেখানে হিজরত ব্যর্থ হলো। এরপরে হিজরত করলেন আবিসিনিয়ায়। এই আবিসিনিয়ায় যখন হিজরতটা হচ্ছে তার খানিকটা আগে এই সূরার প্রথম থেকে 10 আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেখানে আল্লাহ বলেছিলেন যে তোমরা ইসলামী আন্দোলন এটা ভুল বিচারও কোনো পথ নয়, এটা কণ্টকাকীর্ণ, এর পদে পদে স্লিপ কাটে, এটার পরও টিকে থাকতে হবে। যেহেতু তোমাদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়েছে এবং সেটা এমন পর্যায়ে হয়েছিল যে খাব্বাব, বেলাল এদের মতো মানুষকে আপনার চাকের উপরে শোয়াইয়ে দিয়ে নিজ দিক থেকে আগুন দিয়ে তারা প্রতিশোধ দিতে নিচ্ছিল। আপনারা শোনেন নাই? খাব্বাবের পিঠে আল্লাহ রাসূলের হাত বুলাতে গিয়ে হাই স্কুলের গেটের দিয়ে ঢোকেন বললেন যে খাব্বাব এটা কি? রাসূল তো জানতেন না। তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এত সত্যের সাক্ষ্য আর কিছুই না, আমার পিঠেরই গর্ত এটা সত্যের সাক্ষ্য। কথা বুঝতে পেরেছেন? এমন পরিস্থিতি যখন শুরু হয়ে গেছিল তখন চিল্লাইয়া বলছিল ইসলামী আন্দোলনের কর্মীরা, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, কখন? আল্লাহর নবী বলছিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, সতর্ক হও, ধৈর্য ধারণ করো। আলা রূপে তামবীহ হিসেবেও ব্যবহার হয়, আর এখানে ব্যবহার হয়েছে ধৈর্যের অর্থে, যে সবর কর, ধৈর্য ধারণ কর। হ্যাঁ, আল্লাহর সাহায্য অতি নিকটে। কথা বুঝতে পেরেছেন? জি। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে অন্ধকার যত গাঢ় হয় বুঝতে হবে আলো তত নিকটে, কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর এই কথাটি দিয়ে যেন সে কথার প্রমাণ বহন করে যে আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাবধান, অথবা ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহর সাহায্য খুব কাছে। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহর রাসূল ঐশী বাণী পেয়ে, ওহীর নির্দেশ পেয়ে বলছিলেন যে তোমরা এই জমিন ছেড়ে তোমরা হাবশায়, অর্থাৎ মক্কার 80 কিলোমিটার পশ্চিমে জেদ্দা নগরী, এই জেদ্দা তো লোহিত সাগরের পারে, আমরা জানি না? এই লোহিত সাগরের ওপার পশ্চিমে পার হয়ে একটু দক্ষিণে এইখানে হলো আবিসিনিয়া, তৎকালীন নাম। এই আবিসিনিয়ার বাদশা ছিল কেটা? বাদশা নাজ্জাশী। এই নাজ্জাশীর দেশে হিজরত করার নির্দেশ আসলো। সেখানে তারা গেলেন। এই পরিস্থিতিকে নিয়ে বুঝুন যে ইসলামী আন্দোলন তখন কত কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়িয়েছিল, যে আর মাতৃভূমিতে দাওয়াত দেওয়ার কোনো পরিবেশ টুকুন বাকি থাকলো না। সে সময় আল্লাহ তাআলা এই সূরার এই প্রথম 10টি আয়াত নাযিল করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, রাসূলের সাহাবীদেরকে, আল্লাহ তার নিজ বান্দাদেরকে তিনি ইসলামী আন্দোলনের পথে শক্ত পদবারে পা পা করে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলেন যে পিছিয়ে যেও না, তোমরা এক পা দুই পা করে এগিয়ে যাও।